বন্ধুরা, আজ তোমাদের আমি তৈরি করে দেখাবো যে রেসিপিটি, সেটি সকালের জলখাবারে রুটি পরোটার সাথে কিংবা রাত্রে ডিনারে রুটি পরোটা লুচির সাথে খেতে দুর্দান্ত লাগবে। তবে চলো শুরু করি আজকের রেসিপি। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে 5 ফোড়ন হাফ টিস্পুন পরিমাণে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। শুকনো লঙ্কাটা নিজেদের পরিমাণ অনুপাতে যেমন ঝাল খাবে সেরকম বাড়িয়ে নেবে। সাথে তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন যখন ভাজা হয়ে যাবে দেখবে 1 মিনিট লো ফ্লেমে রেখে ভাজলেই হবে। একদম সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এখানে 2টো পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ব্রাউন করে ভাজার একদমই প্রয়োজন নেই। পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা একদম লো ফ্লেমে রেখেই ভাজবে। 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এর মধ্যে মেশাতে হবে হিং। হিংয়ের ফ্লেভার যদি ভালো লাগে তাহলে অবশ্যই মেশাবে, না মেশালে টেস্টটা একটু অন্যরকম আসবে। তবে হিংয়ের ফ্লেভার ভালো লাগলে, হিং যদি খেতে পছন্দ করো তাহলে অবশ্যই 1/4 টিস্পুন পরিমাণে হিং মেশাবে। আর 2 ইঞ্চি পরিমাণ আদা, সেটাকে আমি গ্রেট করে নিয়েছি। বাটা আদাও চাইলে মেশাতে পারো, তবে গ্রেট করা আদার টেস্ট কিন্তু দারুণ লাগে এই তরকারিতে, তাই চাইলে একটু গ্রেট করেই নেবে। এবার লো ফ্লেমে রেখে সব কিছু মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। সাথে মেশাতে হবে হাফ টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। যেমন সবজির পরিমাণটা বাড়িয়ে নেবে কিংবা কমিয়ে নেবে সেই অনুপাতে সমস্ত মশলার পরিমাণ কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে হবে। একটু কালারফুল করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, যাতে তরকারির কালারটা একটু বেশ সুন্দর আসে তার জন্য। আর হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। একদম ঘরোয়া মশলা, তবে এই রেসিপিটা দারুণ টেস্টি হবে। আর হিং যদি খাও তাহলে তো অবশ্যই মেশাবে, হিং দেওয়ার কারণে এই তরকারির টেস্ট হয় অসাধারণ। স্বাদ অনুপাতে লবণ অ্যাড করতে হবে। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যেন একটুও পুড়ে না যায় তার জন্য কড়াইয়ের মধ্যে দেখবে অনেক সময় মশলা লেগে যায়, সেই জন্য অল্প একটু জল দিয়ে এবার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেবে। সম্পূর্ণ মশলা দেখবে যখন কষানো হয়ে যাবে, মশলা চারধার থেকে তেল ছাড়তে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে মিশিয়ে দেবে আলু। একটা বড় সাইজের আলু এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিজেদের প্রয়োজন অনুপাতে আলুর পরিমাণটাও কম বেশি করে নিও। আর আলুটা একটু পাতলা কাটবে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে। লো ফ্লেমে রেখে আলুটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আলুটাকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো রাখতে হবে। তাহলে অনেকটাই কিন্তু আলু নরম হয়ে যাবে। প্রায় 5-7 মিনিট হয়ে গেছে, আমি কড়াইয়ের ঢাকাটা খুলে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কেননা খুব বেশি তেল তো আমি দিইনি, তাই রান্নাটার জন্য একটু সময় লাগবে, নাহলে কড়াইয়ের মধ্যে কিন্তু তরকারিটা লেগে যাবে। দেখো আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আলু যখন প্রায় 80% নরম হয়ে যাবে তখন এখানে আমি 2টো বেগুন একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। বেগুনটাও নিজেদের ইচ্ছে মতো আকারে কিন্তু কাটতে পারো। আর একটু লবণ অ্যাড করছি। এইবার সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে চিনির ব্যবহার নিজেদের প্রয়োজন অনুপাতে করো, তবে একটু চিনি দিলে রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। বেগুন আলুর এই তরকারিটা তোমরা পেঁয়াজ ছাড়াও নিরামিষভাবে তৈরি করতে পারো। সেক্ষেত্রে একটু কাসুরি মেথি পাতা ফোড়ন দিও, আর এলাচ লবঙ্গ দারচিনি একটু ফোড়ন দিও। কাসুরি মেথি পাতা, এলাচ লবঙ্গ দারচিনি ফ্লেভারও কিন্তু নিরামিষভাবে যদি এই বেগুন রান্নাটা করো তাহলে দারুণ লাগবে। সেক্ষেত্রে হিংটা কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর হিং মেশালে একটু পেঁয়াজ দিয়েই করো, দারুণ লাগবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে মিনিট 5 রাখবো, তাহলে বেগুনটা অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম, বেগুনটা দেখো অনেকটাই নরম হয়ে গেছে। এবার হাফ কাপ পরিমাণে জল অ্যাড করছি। একটু গ্রেভিটা যাতে ঘন হয় তার জন্য একটু জল অ্যাড করবে, না হলে কিন্তু তরকারিটা একদম শুকনো শুকনো তৈরি হবে। এবার সামান্য একটু চিনি অ্যাড করছি। চিনি যদি তোমাদের খেতে পছন্দ না হয় তাহলে সেটা নাও অ্যাড করতে পারো। শারীরিক যদি কোনো অসুবিধা থাকে তাহলে চিনিটা বাদ দিতে পারো। এবার ঢাকা দিয়ে আবারও প্রায় মিনিট 5-7 রাখবো। রান্নাটা হতে প্রায় 30 মিনিট সময় লাগবে, তবে খেতে হয় সুস্বাদু, একটু টাইম লাগে। এবার সব শেষে আলু আর
যখন বেগুন সম্পূর্ণ নরম হয়ে যাবে, গ্রেভিটাও দেখবে একদম একটু পাতলা থাকবে না, বেশ মাখো মাখো একটু তরকারি তৈরি হবে, তখন সবশেষে একটু ধনেপাতা কুচি অবশ্যই মেশাতে হবে। চাইলে সবশেষে চেরা একটু কাঁচা লঙ্কাও মেশাতে পারো, আমি আর খুব একটা ঝাল দিচ্ছি না। তৈরি হয়ে গেল আলু বেগুনের এই ঘন্ট কিংবা তরকারি, যেটা রুটি লুচি পরোটার সাথে সকালে জলখাবারে কিংবা রাত্রে ডিনারেও তোমরা খেতে পারো। খেতে খুব সুস্বাদু হয়, তৈরি করে দেখো। দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।